তো আমি একটু ঠেলপানিতে নেমে আপনাদেরকে দেখাবো যে কোন অবধি আমাদের এখানে এখন ঠেলপানি। তো আমি কাছে একটু নামতেছি। তো নামার পরে আমার অবস্থা দেখুন, আসলে হাঁটু সমান পানিতে এখন নেমে আপনাদের সাথে আমি কথা বলতেছি। তো আসলে অনেক পানি দেখছেন আমার পিছনে, এই পানিগুলো জমে গিয়েছে, এগুলো সব ঠেলপানির একটা প্রভাব। তো হ্যালো বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়েছি এটি হলো শার্শা থানার গোগা ইউনিয়নের সেতাই গ্রাম এবং সেতাই গ্রামের নিচের মাঠের একটি দৃশ্য আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আসলে যত দূরে চোখ যাচ্ছে পানি ধু 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 করতেছে। আসলে মনে হচ্ছে ছোটোখাটো একটা সমুদ্রে পরিণত হয়েছে। আর পিছনে শত শত যে জমি, বিঘে বিঘে জমি, ফসলি জমি, সেগুলো এখন ডুবে গিয়েছে। আসলে এবছর নিম্নচাপে এবং ইন্ডিয়া থেকে পানি আসায় এখন আমাদের মাঠের অবস্থা এই দেখতে পাচ্ছেন। আসলে এই মাঠের অবস্থা আজকে দেখানোর জন্যই আমি এসেছি। ঠেলপানিটি আমাদের একেবারে কিনারায় এসে ঠেকছে। কিনারায় বলতে ফসলি জমি শেষ করে যে রাস্তা আছে সেই রাস্তা পর্যন্ত এই ঠেলপানিটি আমাদের চলে আসছে। তো আমি আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকুন। আমার ক্যামেরার লেন্স যত দূর অবধি যাচ্ছে সব ঠেলপানিতে ডুবে গিয়েছে। আর এখানে কিছু ঘের আছে, সেই ঘেরগুলো প্রায় ডুবে যাওয়ার অবস্থা। তো এখনো অবধি সজাগ আছে ঘেরগুলো। তাই এবছর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা কল্পনার বাইরে। তো দেখতে পাচ্ছেন এখন আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যেখানে এই পাট গাছগুলো আসলে কেটে জাগ দেওয়া হয়েছে, এখানে কিন্তু ফসলি জমি করে। আমি আগেও অনেক লাইভে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে অনেক ফসলি জমি হতো, কিন্তু এবছর এতটাই মানে পানির প্রভাব বেড়ে গিয়েছে যে নিচে তো জমি হবেই না, তারপরে যারা ডাঙায় কিছুটা জমি রুইছিল বা লাগাইছিল সেগুলো মার হয়ে গেছে। আসলে কৃষকের মনে এবছর খুবই কষ্ট। আর এপাশ ওপাশ দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে ঠেলপানি আর ঠেলপানি। আসলে ওই পাশের যে ক্যামেরা লেন্স আপনাদেরকে আমি দেখাচ্ছি ওটা হলো কলোনি গ্রাম। তো কলোনি গ্রামও তো অনেকটা তলিয়ে গিয়েছে, ঠেলপানির চতুর্দিক থেকে মানে চাপ দিচ্ছে। তো এখন দেখেন এখানেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটুক ঠেলপানি। আর এই ঠেলপানি চারিপাশে আমার ক্যামেরা ঘোরালে যতটুকু আপনাদেরকে দেখাবো চারিপাশে ঠেলপানি। আসলে এই ছিল আমাদের নিচের মাঠের এবং কলোনির আশপাশের ঠেলপানির আসলে দৃশ্য।